তারিখটা ছিল 1945 সালে 6ই আগস্ট। এই দিন জাপান এমন এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল যা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। সেদিন মাত্র 1 সেকেন্ডের মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। আর এই দিনটাকে বলা হয় ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর দিন। তবে আপনারা জানলে অবাক হবেন, জাপান কিন্তু চাইলে এই হামলা থেকে নিজেদেরকে বাঁচাতে পারত। যখন আমেরিকার বম্বার প্লেনটি জাপানের দিকে পারমাণবিক বোমা নিয়ে আসছিল, তখন কিন্তু সেটা জাপানের রাডারে ধরা পড়েছিল, কিন্তু তারা সেই বম্বার প্লেনটিকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। এবার প্রশ্ন হলো কেন, আর কি হয়েছিল হিরোশিমার সেই রক্তাক্ত সকালে। বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে হিরোশিমা আর নাগাসাকির সেই নৃশংস ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলের মোট অডিয়েন্সের মাত্র 9% আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাই সবার কাছে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ইতিহাসকে ভালোবেসে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যান। 1945 সালের শুরু থেকেই জাপানের সাধারণ মানুষদের জীবন ভীষণ কষ্টকর হয়ে উঠেছিল। অনেক দিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে জাপানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। এখানকার দোকানগুলোতে খাবার বা পানীয় জল কিছুই পাওয়া যাচ্ছিল না। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে সময় খেলার মাঠ, ঘরের উঠোনে, কাঁচা রাস্তায় সবজি চাষ করা শুরু হয়, কারণ এছাড়া তাদের কাছে খাবার জোগাড় করার আর কোনো রাস্তা ছিল না। পেট্রোলের দাম এতটাই বেড়ে গিয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে তা কেনা সম্ভব ছিল না। এই সময় জাপানের রাস্তাঘাটে একটা পার্সোনাল গাড়ি দেখা যেত না। জাপানের রাস্তাঘাটে শুধু পায়ে হাঁটা মানুষ আর মিলিটারি গাড়ি চলত। 6ই আগস্ট সকাল 7টায় জাপানি রাডারের দক্ষিণ দিক থেকে আসা একটা আমেরিকান বিমান দেখা যায়। সে সময় জাপানে সতর্কতা জারি করা হয় এবং সমস্ত রেডিও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এতদিন ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমনিতেই জাপানের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল। জাপানে এই সময় জ্বালানি তেলের এতটাই অভাব দেখা দিয়েছিল যে সেই আমেরিকান যুদ্ধবিমানটিকে আটকানোর জন্য জাপানি এয়ারফোর্স থেকে কোনো বিমান পাঠানো হয়নি। এরপর সকাল 8টা নাগাদ সেই বিমানটি জাপান থেকে চলে যায়। আসলে এই বিমানটি এসেছিল জাপানের পরিস্থিতি লক্ষ্য করতে। যে স্থানে পারমাণবিক বোমা ফেলার কথা ছিল সেখানের আবহাওয়া কেমন, সেখানে অন্য কোনো যুদ্ধবিমান আছে কিনা সেটা দেখার জন্য এই বিমানটি এসেছিল। পারমাণবিক বোমা ফেলার সবুজ সংকেত পেয়ে সেই বিমানটি ফিরে যায়। তবে জাপানি এয়ারফোর্স বা জাপানি সৈন্যদল তাদের এই অভিসন্ধির ব্যাপারে কিছুই বুঝতে পারেনি, কারণ সেই সময় এমন বহু শত্রুপক্ষের যুদ্ধবিমান মাঝে মধ্যেই টহল দিতে আসত। তাই আক্রমণের কোনো আভাস না পেলে তাদের উপর আগে থেকে অ্যাটাক করা হতো না। আর ঠিক এই কারণে আমেরিকান যুদ্ধবিমানটি ফিরে যেতেই জাপানের সমস্ত রকম সতর্কতা তুলে নেওয়া হয়। রেডিও কার্যক্রম আবার পুনরায় চালু করে দেওয়া হয় আর জাপানের মানুষজন তাদের দৈনন্দিন জীবনে ফিরে আসে। কিন্তু তখনও তারা কেউ ভাবতে পারেনি যে আর কিছু সময়ের মধ্যেই এখনো পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তার কয়েকশো গুণ বেশি ক্ষয়ক্ষতি হতে চলেছিল। কিছুক্ষণ পর জাপানের আকাশে আরও একটা যুদ্ধবিমান আসার সিগন্যাল পাওয়া যায়, আর এটাও আগের প্লেনটার মতো একটা বম্বার প্লেন ছিল। জাপানের সেনাবাহিনী আর অফিসাররা ভাবতে থাকেন যে এবারও হয়তো এই বিমানটি জাপানের অবস্থা দেখতেই এসেছে, কিন্তু এই বিমানটি আগের বারের থেকে অনেক দ্রুত গতিতে আসছিল আর জাপানি এয়ারফোর্স চাইলে এই বিমানটিকে আটকাতে পারত। এই প্লেনটির মধ্যে রাখা ছিল 10 ফুট 28 ইঞ্চি লম্বা 4 টন ওজনের নীল ও সাদা রঙের পারমাণবিক বোমা, যার নাম ছিল লিটল বয়। এই বোমাটিকে টপ সিক্রেট ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে লস অ্যালামাস ল্যাবরেটরিতে বানানো হয়েছিল। এই প্রজেক্টটিকে সে সময় এতটাই গোপন রাখা হয়েছিল যে আমেরিকার তখনকার উপরাষ্ট্রপতি ট্রুম্যান এই বোমের ব্যাপারে তখন জানতে পেরেছিল যখন তিনি রাষ্ট্রপতি রুজভেল্টের মৃত্যুর পরে আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন। এতদিন পর্যন্ত জাপানের লোকজনদের জীবন মোটামুটি ঠিকঠাকভাবেই চলছিল। হিরোশিমার লোকজনদের জীবনও স্বাভাবিক ছিল, কিন্তু সকাল 8:15 জাপানের হিরোশিমা শহরের চেহারা পুরোপুরি বদলে যায় যখন আমেরিকান বিমান আকাশ থেকে একটি বোমা ফেলে হিরোশিমা শহরের উপর। বোমাটি হিরোশিমার উপর পড়তে শুরু করে। সেই বোমাটি পড়তে প্রায় 43 সেকেন্ড সময় নেয়। এই সময় হাওয়ার গতি এতটাই বেশি ছিল যে বোমার দিশা বদলে বোমাটি নির্দিষ্ট জায়গা থেকে 250 মিটার দূরে একটি সার্জিক্যাল ক্লিনিকের উপর বিস্ফোরিত হয়। এই বোমার শক্তি 15,000 TNT সমান ছিল। যখন এটি ফাটে তখন সেই স্থানের তাপমাত্রা হঠাৎ করেই 10 লক্ষ ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। এর থেকে আপনি আন্দাজা করতে পারবেন যে সেই বোমাটা কতটা ভয়ানক ছিল। যে বিমান থেকে বোমাটি ফেলা হয়েছিল সেই বিমানের পাইলট পল টিবেটস এক বিশাল আগুনের গোলা তৈরি হতে দেখেন। এদিকে শহরের ভিতর 1 সেকেন্ডের মধ্যে কংক্রিটের বাড়ি বাদে মাটির উপরে থাকা সমস্ত জিনিস মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। বোমা ফাটার স্থান থেকে 15 কিলোমিটার রেডিয়াসের মধ্যে বড় বড় বিল্ডিং এর কাচের সব জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এই ঘটনা চোখের পলক ফেলার থেকেও তাড়াতাড়ি হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে হিরোশিমা শহর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে হিরোশিমার প্রায় 80,000 লোক সাথে সাথে মারা যায়। যখন বিস্ফোরণটি হয় তখন আমেরিকান বিমানের সামনের কেবিনে আলোর রশ্মি ছড়িয়ে পড়ে এবং বিমানের পেছনে বসে থাকা বব ক্যারেন নিজের ক্যামেরা দিয়ে নিচের বিস্ফোরণের ছবি তুলতে থাকেন। নীল আকাশের নিচে সাদা ধোঁয়ার ফোয়ারা প্রায় 3,500 মিটার পর্যন্ত উপরে উঠেছিল আর অনেকটা মাশরুমের আকার ধারণ করেছিল, তাই এটাকে ডেড মাশরুমও বলা হয়। এই ধোঁয়ার মাশরুমের নিচে লক্ষ লক্ষ মানুষের মৃতদেহ পড়েছিল। লোকেদের ভয়ঙ্কর অভিজ্ঞতা
আর কষ্টের কান্নায় ভয়াবহ হয়ে উঠেছিল হিরোশিমার পরিবেশ। ধোঁয়ার নিচে হাজার হাজার জীবিত মানুষের শরীর জ্বলে যাচ্ছিল। বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে ম্যান ম্যাটার্সে হেয়ার গামের বিষয় জানাবো। আমরা ছেলেরা চুল পড়া নিয়ে অনেক রকম সমস্যায় পড়ি, কিন্তু কাজের চাপে আমাদের চুলের ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করা হয় না, আর অনেক সময় ডাক্তারের প্রেসক্রাইব করা ওষুধ খেতেও ভুলে যাই। কিন্তু ম্যান ম্যাটার্স এই প্রবলেমের দারুণ একটা সলিউশন বের করেছে। এই ম্যান ম্যাটার্স চুলের ভালো স্বাস্থ্যের জন্য একটা চুইংগাম তৈরি করেছে, যে চুইংগামটা আপনি কাজের ফাঁকে আরামসে খেতে পারবেন। আর জিনিসটা খেতেও যেমন টেস্টি, তেমনই এটার মধ্যে আপনার চুলের জন্য উপকারী ইনগ্রেডিয়েন্ট যেমন বায়োটিন, জিঙ্ক, মাল্টিভিটামিন এগুলো রয়েছে। প্রতিদিন এই টেস্টি হেয়ার গামিস একটা করে খেলে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার চুল পড়া অনেকটাই কমে যাবে, আর সাথে আপনার চুল হয়ে উঠবে স্বাস্থ্যকর। আর হ্যাঁ, এটা কিন্তু সুগার ফ্রি, 100% ভেগান আর গ্লুটেন ফ্রি, তাই এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই। এবার হয়তো আপনি ভাবছেন আপনি তো ম্যান ম্যাটার্স কোম্পানির নাম আগে কখনো শোনেননি। তাহলে আপনাদেরকে বলে দেই, এটা ইন্ডিয়ার একমাত্র হেলথ কেয়ার ব্র্যান্ড যারা শুধুমাত্র পুরুষদের হেলথ রিলেটেড প্রোডাক্ট যেমন হেয়ার গ্রোথ, হাইজিন, বেটার স্লিপ রিলেটেড প্রোডাক্ট ডেভেলপ করে থাকে। এছাড়া এদের কাছে যে সমস্ত ডাক্তার আছে তারা ফ্রিতে কনসালটেন্সি অফার করে, যেখানে আপনি আপনার সমস্যার জন্য বেস্ট সলিউশন পাবেন। ডিসক্রিপশন বক্সে ম্যান ম্যাটার সাইটের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন। এই হামলা থেকে বেঁচে যাওয়া একজন ব্যক্তি ছিলেন জাপানি নৌসেনার ড্রপসম্যান সুতোমু ইয়ামাগুচি। তিনি বলেন, সেদিন সকাল 8:30 নাগাদ তার নজর পড়ে উপরে উঠতে থাকা একটা বিমানের দিকে, এবং তিনি দেখতে পান বিমান থেকে একটি কালো রঙের ছোট বস্তু নিচে পড়ছে। পরের মুহূর্তে তার চোখের সামনে বিশাল রশ্মির জন্য অন্ধকার হয়ে যায়, তার শরীর কাজ করা বন্ধ করে দেয়। এই ক্ষতিকারক রশ্মি এতটাই শক্তিশালী ছিল যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিছু সময়ের জন্য অবশ হয়ে যায়। সুতোমু ইয়ামাগুচি আঙুল দিয়ে নিজের চোখ ঢাকেন এবং জমিতে লুটিয়ে পড়েন। মুহূর্তের মধ্যে হিরোশিমার মাটি কেঁপে ওঠে এবং তিনি মাটি থেকে প্রায় 1/2 মিটার উপরে ছিটকে পড়েন এবং জোরে আছাড় খেয়ে মাটিতে পড়ে যান। এরপর তিনি যখন চোখ খোলেন, তিনি দেখেন চারিদিকে শুধুই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। যেন দেখে মনে হচ্ছে দিন শেষে এক গভীর রাত নেমে এসেছে। হঠাৎ তিনি বুঝতে পারেন তার শরীরের বাদিক প্রচন্ড গরম হয়ে উঠেছে এবং তিনি বমি করতে করতে অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন তিনি আস্তে আস্তে তার চোখ খোলেন এবং একটু দূরে একটি গাছ দেখতে পান। সেই গাছটি সব পাতা ঝরে গিয়েছিল। তিনি নিজের সব শক্তি দিয়ে চেষ্টা করতে থাকেন ওই গাছটি পর্যন্ত পৌঁছানোর জন্য। কোনোভাবে গাছটির কাছে পৌঁছানোর পর তিনি গাছের নিচে বসে পড়েন এবং একটু জলের জন্য হাহাকার করতে থাকেন। এই ঘটনা হয়তো অনেকের কাছে একটা নিছক মিথ্যে গল্প মনে হতে পারে, কিন্তু সত্যি এটাই। এই সুতোমু ইয়ামাগুচি এমন মানুষ ছিলেন যিনি পরপর 2টো পারমাণবিক হামলা থেকে বেঁচে গিয়েছিলেন এবং তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা নিজের মুখে শেয়ার করেছিলেন। যদিও তারা আজ বেঁচে নেই, কিন্তু তাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। বোমা বিস্ফোরণে বাঁচার পরেও তাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। বিস্ফোরণে বেঁচে যাওয়া লোকদের জীবন মারা যাওয়া মানুষদের তুলনায় বেশি ভয়ঙ্কর ছিল। এর থেকে হয়তো আপনারা আন্দাজা করতে পারবেন এই বিস্ফোরণ কতটা ভয়ঙ্কর ছিল, কিভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হিরোশিমার মানুষরা তাদের জীবনের সবকিছু হারিয়ে ফেলেছিল। হিরোশিমা শহরের পূর্ব সীমায় একটি ট্রেন পূর্ব দিক দিয়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই জাপানি সৈনিকরা চলতি ট্রেনটিকে থামিয়ে সমস্ত যাত্রীকে নিচে নেমে যেতে বলেন এবং ট্রেনের কামরাগুলোকে ইঞ্জিন থেকে আলাদা করে ওখানেই থামিয়ে দেওয়া হয়। এরপর শুধু ইঞ্জিন এগিয়ে যেতে থাকে, কিন্তু বেশি দূর যেতে পারে না, কারণ ট্রেন লাইন শহরের লোকজনে ভর্তি হয়ে গিয়েছিল। তাদের মধ্যে কয়েকজনের মাথার কোনো অংশ শরীর থেকে আলাদা হয়ে গেছে, তো কয়েকজনের হাত পা শরীর থেকে দেওয়ালের পুরনো চুনসুরকির মতো খসে পড়ছিল। সবাই খুব আস্তে আস্তে চলাফেরা করছিল, আর তাদের মুখ থেকে শুধু একটাই শব্দ শোনা যাচ্ছিল, জল, জল। বোমাটা বিস্ফোরিত হয়েছিল সকাল 8:15-তে। এরপর কেটে যায় 3 ঘন্টা। সকাল 11টার দিকে গরম এবং ধোঁয়ার প্রভাবে তৈরি মেঘ থেকে হিরোশিমায় তুমুল বৃষ্টিপাত শুরু হয়। এই বৃষ্টির রং ছিল কালো। এই বৃষ্টিতে দুর্গন্ধ, ধুলো আর বিস্ফোরণে তৈরি হওয়া রেডিও অ্যাক্টিভের ক্ষতিকর পদার্থগুলো মজুদ ছিল। ওখানকার লোকজনদের কথা অনুযায়ী এই বৃষ্টি কালো রঙের থেকেও গাঢ় ছিল এবং এগুলি দেওয়াল ও কাপড় সবকিছুকেই জ্বালিয়ে দিচ্ছিল। যদিও পাতাহীন গাছের তলায় বসে থাকার জন্য সুতোমু ইয়ামাগুচি বৃষ্টিতে ভেজেননি, কিন্তু তিনি কিছুটা দূরে একটি গর্ত দেখতে পান। কোনোভাবে যখন তিনি গর্তের কাছে পৌঁছান, তখন তিনি একটি মহিলাকে সেখানে পড়ে থাকতে দেখেন। বৃষ্টির জন্য মহিলার কাপড় পুড়ে গিয়েছিল আর তার চামড়া জ্বলে লাল হয়ে গিয়েছিল। তিনি ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বারবার পড়ে যাচ্ছিলেন। ওই মহিলা কষ্টে চিৎকার করলেও তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ইয়ামাগুচিকে দেখে ওই মহিলা আস্তে আস্তে বলে, আমি মারা যাচ্ছি, আমাকে সাহায্য করো। আর তখনই ওখানে 2জন বাচ্চা আসে যাদের কিছুই হয়নি। তারা ইয়ামাগুচিকে বলে, আপনার শরীর পুরোপুরি জ্বলে গেছে। সে সময় ইয়ামাগুচি আস্তে আস্তে নিজের শরীরে হাত দিয়ে দেখেন তার শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে তার হাতে চলে আসছে, আর তার পুরো শরীর কালো হয়ে যাচ্ছে। ওই 2জন বাচ্চা ছেলে ইয়ামাগুচিকে নিয়ে একটি ডাক্তারের ক্লিনিকে যায়। এই ডাক্তারের ক্লিনিকে জ্বলে যাওয়া মানুষদের মৃতদেহ পড়েছিল। কিছু মানুষের হাত একটু একটু নড়াচড়া হচ্ছিল, কিন্তু বেশিরভাগ লোকই মৃতদেহের মতো পড়েছিল। ওখানে একজন নার্স ইয়ামাগুচির হাতে একটি সাদা মলম লাগিয়ে একটি ব্যান্ডেজ বেঁধে দেন। পারমাণবিক বোমার প্রভাবেই এইসব সমস্যা হচ্ছিল। তবে এই ইতিহাস কিন্তু এখানেই শেষ হয় না, কারণ জাপানকে নিয়ে আমেরিকার পরিকল্পনা ছিল আরো ভয়ঙ্কর।
কারণ 2-1 দিনের মধ্যেই আমেরিকা এমন কিছু ঘটাতে চলেছিল যা জাপান কেন সারা বিশ্ব কোনোদিন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি। 9 আগস্ট 1945 সাল হিরোশিমাতে বোমা ফেলার মাত্র 3 দিনের মধ্যেই নাগাসাকি শহরে আমেরিকার B-29 বম্বার আরও একটি পারমাণবিক বোমা ফেলে, যেটা নিচে পড়তে পুরো 52 সেকেন্ড সময় নেয়। যে জায়গায় বোমাটি পড়েছিল সেখান থেকে চারপাশের 1 কিলোমিটারের বেশি জায়গা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়। কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায় না, সবকিছু মাটিতে মিশে যায় এবং তাপমাত্রা এত বেড়ে যায় যে মানুষের শরীরে এক এক ফোঁটা জলও সেই তাপ শুষে নিয়েছিল। প্রচুর লোকজন, পশু পাখি ওখানেই মারা যায়। এই বোমের প্রভাব এতটাই ভয়ঙ্কর ছিল যে 8 কিলোমিটার দূরে থাকা ঘরের কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যদিও এই বিস্ফোরণের আলোর রশ্মি মাত্র কয়েক সেকেন্ডে স্থায়ী ছিল, কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই মানুষ ও পশু পাখি সবকিছু পুরোপুরি ঝলসে গিয়েছিল। বোমা পড়া জায়গা থেকে 500 মিটার দূরেই শিরোইমা প্রাইমারি স্কুলের কংক্রিটের কঙ্কাল ছাড়া আর কিছুই বেঁচে ছিল না। ওখানে থাকা একজন চিয়োকো নামের লোক একটি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পান। উনি বুঝতে পারেন যে ওনার পিঠ থেকে শরীরের কিছুটা মাংস উপড়ে গেছে। তিনি তার পাশেই দাঁড়িয়ে থাকা তার মেয়েকে ঘিরে ধরেন এবং তার দিকে তাকিয়ে লক্ষ্য করেন যে তার মেয়ের সব চুলগুলো পুরোপুরি দাঁড়িয়ে গেছে। তার ভ্রুতে একটিও চুল বেঁচে ছিল না। তিনি চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু মুখ থেকে আওয়াজ বের করতে পারেন না। বেশিরভাগ মৃত এবং মৃতপ্রায় লোকেদের মুখ থেকে রক্তপাত হতে থাকে। এই সময়টা এমন ছিল যখন পারমাণবিক বোমা সদ্য আবিষ্কার করা হয়েছিল। এই পারমাণবিক বোমার নাম সাধারণ মানুষরা জানত না। জাপানের সাধারণ মানুষরা ভেবেছিল হয়তো আকাশে সূর্যের সাথে কিছু একটা ঘটনা ঘটেছে, তাই এইরকম ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হিরোশিমা নাগাসাকির হাসপাতালের বাইরে অবস্থা এমন ছিল যে কিছুই চেনা যাচ্ছিল না। বোমাটি যে জায়গায় পড়েছিল সেই জায়গার চারপাশ থেকে 1 কিলোমিটার পর্যন্ত অংশে সমস্ত জিনিস থেকে জল পুরোপুরি বাষ্পীভূত হয়ে উড়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল যেন প্রচুর গরমে সবকিছু একেবারে জ্বলে পুড়ে গেছে। 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে নাগাসাকি জেলের 3টি বিরাট বিল্ডিং ধরাশায়ী হয়ে যায়। জেলের মধ্যে থাকা একজন মানুষও বেঁচে ছিল না। রুট নাম্বার 206 চলতে থাকা ইলেকট্রিক ট্রেনের অস্তিত্বটুকুও ছিল না। সে সময় এত বড় দুর্ঘটনা কোনো উল্কাপিণ্ড পড়ার ফলেই হতে পারত, কিন্তু এখানে দুটি দেশের শত্রুতার জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এই কারণে এই ঘটনাটিকে মনুষ্য সৃষ্ট পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর ঘটনা বলা হয়। এই ঘটনার পর হিরোশিমা ও নাগাসাকি শহরের লোকজনদের জীবন অভিশপ্ত হয়ে উঠেছিল। বিস্ফোরণের প্রভাবে যে রেডিও অ্যাক্টিভ বৃষ্টি হয়েছিল এবং ওই বৃষ্টি যেসব মানুষের উপর পড়েছিল তারা ক্যান্সার, স্কিন ডিজিজ, জিন মিউটেশনের মতো ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। এই ঘটনা এখনো পর্যন্ত জাপানের ক্ষতি করে চলেছে, এমনকি এর প্রভাবে বর্তমান জেনারেশনেরও ক্ষতি হচ্ছে। কিন্তু এখন জাপান অনেক বদলে গেছে। এই বিস্ফোরণ জাপানকে নতুন করে ভাবতে বাধ্য করেছে, আর জাপান এখন পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্স দেশগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। তবে আপনার মনে কি এই প্রশ্নটা আসছে না যে হঠাৎ করে আমেরিকান সৈন্যরা জাপানের উপর পারমাণবিক বোমা কেন ফেললো? এতটা নৃশংসতা আমেরিকান সৈন্যরা কেন করেছিল? বন্ধুরা, এর কারণ হলো জাপানি সেনারা কিছুদিন আগেই আমেরিকার পার্ল হারবারে কোনো রকম ওয়ার্নিং ছাড়া আক্রমণ করেছিল। পার্ল হারবারে সেদিন কি হয়েছিল এই ঘটনা নিয়ে যদি ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর আমার একটি ব্লগ চ্যানেল আছে, ব্লগ চ্যানেলটির নাম রোমাঞ্চ ট্রাভেল। আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, যেমন ধরুন তাজমহল, আগ্রা, রিসেন্টলি গিয়েছিলাম মুর্শিদাবাদ। এই সমস্ত ব্লগগুলো আমার